সো গাইস, এই স্যাটারডে আছে হচ্ছে ব্যাশিন বার্লিন, আর আমরা অলরেডি ব্যাশিন বার্লিনের প্রত্যেকটা ম্যাচ কার্ডকে নিয়ে ডিটেলসে ডিসকাশন করেছি, চুলচেরা বিশ্লেষণ করেছি, প্রেডিকশনই শুধু না, লং টার্ম স্টোরি লাইন কিরকম ভাবে যেতে পারে তো সেগুলোকে নিয়েও ডিসকাশন করেছি। আর এটা হচ্ছে গাইস আমাদের লাস্ট ডিসকাশন, কারণ আমরা লাস্ট যে ম্যাচ কার্ডটাকে নিয়ে কথা বলবো, ডেফিনেটলি এটাকে নিয়ে কথা বললে তো মানে চলেই যায়, কারণ এদের স্টোরি লাইন না চলেই যায় এরকম বলা চলে। তো সেটা হচ্ছে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক ভার্সেস আমাদের সোশ্যাল মিডিয়া ওয়ারিয়ার, যাকে বলতে গেলে ডিএম হাঙ্ক, মানে আমাদের ড্রিউ ম্যাকিন্টায়ার। কিন্তু এটা কোনো নর্মাল ম্যাচ না, এটা হচ্ছে একটা স্ট্র্যাপ ম্যাচ। তো দেখো, ফার্স্ট অফ অল তো যদি আমরা এটাকে অ্যাজ এ নর্মাল ম্যাচ হিসেবে ভাবতাম তো নতুন কিছু মানে খুব মানে আজব কিছু হয়ে যেত না, কারণ অনেকে কিছু কিছু স্টোরি লাইন কি হয় যে আমরা ভাবি যে হ্যাঁ চলে কোনো একটাই ম্যাচ হয়ে যাচ্ছে তো এদের নতুন কি দেখবো, কিন্তু এদের তো ভাই হুলুস তুলুসি এমন লেভেলের যে এদের নর্মাল ম্যাচ আলাদাই লেভেলের রাখে। তো ডেফিনেটলি এখানে স্ট্র্যাপ ম্যাচ ঢুকিয়ে দেখো, এটা একটা প্রত্যেকের না মাথায় একটা কোয়েশ্চেন চলছে, ভাই স্ট্র্যাপ ম্যাচ ঢোকানোর পেছনে মেন রিজনটা কি, যে হ্যাঁ দুজনকে পুরো একদম আটকানো থাকবে, নাকি এটাকে ওই এমজেএফ আর সিএম পাঙ্কে সেই সময় সেই ডগ কলার ম্যাচ হয়েছিল তার সাথে কানেক্ট করানোর জন্য এরকম কিছু কি অ্যাঙ্গেল। দেখো ওই সমস্ত তুলছি না, কারণ প্রত্যেকেই ভাই এইডাব্লিউ আবার আলাদাই লেভেলে চলে যাবে, যাই হোক। কিন্তু ডেফিনেটলি দেখো, এই স্ট্র্যাপ ম্যাচের মেন ফ্যাক্টরটা প্রচুর ফ্যান্সরাই কথা বলছে, ভাই স্ট্র্যাপ ম্যাচ করে এখানে নতুনত্ব কি হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক যে এখানে সমস্ত কিছুকে ইউজও করতে পারবে, প্লাস এখানে আমরা দেখবো যে হ্যাঁ স্ট্যাপ দিয়ে যেমন পেটাতে পারবে, জাস্ট একটা ওয়েপন রয়েছে, প্লাস দুজনকে ওইভাবে আটকে রাখা রয়েছে। তো এখানে হয়তো গলায় লাগানো এই করা, প্লাস ওখান দিয়ে টেনে দেওয়া, ব্লো হয়ে যাওয়া, তো অনেক কিছু কিন্তু ছোট ছোট অ্যাঙ্গেল করতে পারে। প্লাস এখানে রেফারি উল্টে পড়া, সেটাও একটা অ্যাঙ্গেল, কারণ সেবারে তো ভাই রেফারি ছিল সেথ রলিন্স, তো এবারে অনেক কিছু কিন্তু নিয়ে আসতে পারে। ডেফিনেটলি একটা খুনসুটি, একটা ফান এলিমেন্ট অ্যাড করা, সেটা একটা মেন থিং। তো হয়তো দুজন সুপারস্টারই এরকম ভেবেছে যে আমরা যদি নর্মাল ম্যাচ দিয়ে দিই তাহলে হয়তো ফ্যান্সটা ওইভাবে কানেক্ট করবে না, কারণ আমরা নিউ থিং কি করতে পারি তো সেটা আমরা ইউজ করবো। তো সেক্ষেত্রে আমরা যেমন সামার স্ল্যামে দেখলাম যে সেথ রলিন্স অ্যাজ এ গেস্ট রেফারি হিসেবে ছিল, তো ওটা একটা স্পেশাল ফ্যাক্টর কাজ করেছিল। তাই জন্য দেখো, এই ম্যাচ কার্ডটার অ্যাজ এ আউটকাম যদি আমরা ডিসকাশন করি না, তো এখানে কিন্তু মেজর কিছু পয়েন্ট থাকবে। দেখো প্রথম পয়েন্টে আমরা যেটা বলবো, যেটা প্রত্যেকের মনে হচ্ছে, দেখো সামার স্ল্যামে যখন অ্যাজ এ ড্রিউ ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের প্রথম ম্যাচ কার্ড অফিসিয়াল হলো, মানে খুনসুটি তো ভাই সেই রয়্যাল রাম্বলের সময় থেকে চলেছিল, কিন্তু যখন অফিসিয়াল হলো তখন এখানে কিন্তু একটা কি রোল প্লে করেছিল হচ্ছে আমাদের সেথ ফ্রিকেন রলিন্স অ্যাজ এ গেস্ট রেফারি হিসেবে। মানে উনি রেফারিগিরি কিছুই তেমন করতে পারেন, উল্টে নিজে জিটিএস কে গো টু স্লিপ হয়ে গেছিলেন, আর কিছু বলার নেই। তবে হ্যাঁ উনি তো মানে মারামারির চরম সীমায় যেতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে ওনার উপর সুনামি চলে এসেছিল ব্রনসন রিডের, আর কিছু বলার নেই। তো সেক্ষেত্রে সেথ রলিন্স এখন অফ রয়েছে ঠিকই, কিন্তু এই ম্যাচের এন্ডে কি সেথ রলিন্স আসতে পারে, কারণ সেথ রলিন্সের আসার মেজর রিজনটা এটাই যে এদের দুজনের যে স্টোরি লাইন বিল্ড আপ, এই যে সামারস্ল্যামে ম্যাচ সেট হওয়া, তো এখানে কিন্তু সেথ রলিন্সই মেন পোর্শনে ছিল। তাই সেথ রলিন্স এখানে এসে দুজনকেই পেরাতে পারে, কারণ এখানে একটা বদলা ভাই সেথ রলিন্স নেবে যে হ্যাঁ মাল তোরা ওই ম্যাচে আমাকেই পুরো ধুয়ে দিয়েছিস, তো আমি ছেড়ে দেবো না, তো এরকম একটা ফ্যাক্টর। তো সেক্ষেত্রে সেথ রলিন্সকে এই ম্যাচে আসতে পারে। সেক্ষেত্রে দেখো হ্যাঁ সামারস্ল্যাম তো ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার জিতে গেছে, কিন্তু এই ম্যাচে হয়তো ক্লিয়ার উইনার বেরোলো না, কারণ সেথ রলিন্স এসে দুজনকেই অ্যাটাক করলো। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু আমার যেন মনে হয় যে এটা হবে না, কারণ সেথ রলিন্সকে ডব্লিউডব্লিউ ব্রনসন রিডের সাথে আগে স্টোরি লাইন লাগাতে চাইবে। এত তাড়াতাড়ি চাইবে না যে হ্যাঁ সেথ রলিন্স সিএম পাঙ্ক ড্রিউ ম্যাকিন্টায়ার এখনই স্টোরি লাইন লাগাক, তো এটাকে ডব্লিউডব্লিউ হয়তো পরে টাইম দেবে। আর অবভিয়াসলি এখন সেথ রলিন্স আগে সুনামি তো সামলা, কারণ সুনামি যা লাগাচ্ছে ভাই ব্রন স্ট্রোম্যানকে পুরো গাড়ির ওপরে সুনামি লাগিয়ে দিয়েছে, আর কিছু বলার নেই। তো এটা একটা মেজর ফ্যাক্টর যে সেথ রলিন্সকে হয়তো ব্রনসন রিডের দিকে নিয়ে যাবে, তাই আমি সেথ রলিন্সের ফ্যাক্টরটাকে সাইড দিলাম। এবার যদি আমি অ্যানাদার পয়েন্টকে নিয়ে কথা বলি, যে এই ম্যাচটা যদি সিএম পাঙ্কই জিততে পারে, আর সিএম পাঙ্কের জেতার মেজর পসিবিলিটা কি, দেখো ফার্স্ট অফ অল তো আমরা যেরকম দেখছি হ্যাঁ সিএম পাঙ্ক লাস্ট ইয়ার রিটার্ন করলো, এবছর রয়্যাল রাম্বলে গেল, জিততে পারলো না, ঠিক আছে চলো রাসেলমেনিয়া তো ম্যাচই হলো না, সেটা তো আরোই ভয়ঙ্কর ব্যাপার ভাই। সেথ রলিন্স কিছুভাবে মেন ইভেন্ট পেয়ে গেছে। এবার দেখো সামারস্ল্যামে ম্যাচ হলো ড্রিউ ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের। এবার দেখো ওই ম্যাচটা না এরকম ছিল যে হ্যাঁ সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের কিছু একটা অ্যাঙ্গেল দেখানোর জন্য ওই ম্যাচটা এরকম হলো যে হ্যাঁ সিএম পাঙ্ক জিটিএস তো মেরে দিল, কিন্তু ড্রিউ ম্যাকিন্টায়ার লো ব্লো দেন ক্লেমার, আর ওখান দিয়ে ড্রিউ ম্যাকিন্টায়ার জিতে বেরিয়ে গেল। বা দেখো ড্রিউ ম্যাকিন্টায়ারও ওখানে জিতে বেরিয়ে চলে গেছে। ড্রিউ ম্যাকিন্টায়ার তো মানে আলাদাই খুশি, কারণ এতবার হার পাওয়ার পরে, বলা উচিত ওয়ার্ল্ড টাইটেলে হার পাওয়া পরে, তো সেক্ষেত্রে ফাইনালি জিতেছে, তো এটা একটা আলাদাই খুশির ব্যাপার। তো
সিএম পাং ফিউরিয়াস হয়ে গেছে। আর সিএম পাং এখানে সিএম পাংকে জিততেই হবে। আর ফ্যান্সদের কিন্তু নয়তো না ফ্যান্সরা আপসেট হবে ভাই সিএম পাং আসার পরে জিততে পারে না। তো সেক্ষেত্রে সিএম পাংকে কিন্তু এখানে কিন্তু খুব জেতার একটা মেজর ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে স্ট্র্যাপ ম্যাচ বলে কথা। আর ব্যাশ ইন বার্লিনের অডিয়েন্স একটা আলাদাই ক্রাউড, একটা আলাদাই ফিল। তো সেক্ষেত্রে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং মানে একটা হার সহ্য করার পরে এবার যদি হেরে যায় মানে ভাবো ওই এজেলিয়া ল্যানির মানে ব্রেসলেট তো মানে কি আর বলবো, মানে ও তো ড্রিউ ম্যাকিন্টার অলরেডি রিটেন করে নিয়েছে, তো এবারেও যদি রিটেন করে চলে যায় সেটা তো চলা ঠিক হবে না। তো সেক্ষেত্রে সিএম পাংকে ওটা পেতেই হবে। তো এখানে যা কিছু হয়ে যায় একবার সিএম পাং জিতেই ছাড়বে এরকম ব্যাপার। তো তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ সিএম পাংয়ে কিন্তু একটা জেতার ফ্যাক্টর রয়েছে। হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টার এই ম্যাচটা হেরে গেল, সিএম পাং জিতলো, কিন্তু এটা হতে পারে যে সিএম পাং জিতে তো গেল কিন্তু ড্রিউ ম্যাকিন্টার তাও ব্রেসলেট নিয়ে বেরিয়ে চলে গেল। এবার সিএম পাং ফিউরিয়াস হয়ে গিয়ে হেলিনাসের ব্যাড ব্লাডের দিকে যাবে, কারণ ওনার এবার ব্রেসলেট চাই এরকম ব্যাপার, কিন্তু ওটা তো আর পাচ্ছে না। তো সেক্ষেত্রে ওই অ্যাঙ্গেলটা হতে পারে। এবার ড্রিউ ম্যাকিন্টার ফিউরিয়াস হয়ে গিয়ে সিএম পাংকের উপরে তারপরে রতে অ্যাটাক করলো, তো সেখান দিয়ে ব্রেসলেট আবার সিএম পাংকের থেকে ড্রিউ ম্যাকিন্টার কাছে চলে গেল, সেখান দিয়ে ব্যাড ব্লাডের দিকে বিল্ড আপ হলো। কারণ আলটিমেটলি যা কিছুই হোক আমরা অপেক্ষা আছি ভাই ব্যাড ব্লাডে হেলিনাসেল ম্যাচটা হচ্ছে কিনা সেটার জন্য। তো দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ সিএম পাংকে ডেফিনেটলি জেতাতে পারে শুধুমাত্র সিএম পাং এই যে রিটার্নের পরে ম্যাচ হেরেছে, তো তার একটা ফ্যাক্টর বিল্ড করার জন্য যে হ্যাঁ সিএম পাং এবার জিতবে, মানে একটা ড্রিউ ম্যাকিন্টার জিতেছে এরপর সিএম পাং এরপরে আবার যাবে। তো এটা একটা জাস্ট 1:1 করে একটা জাস্ট ইকুয়ালিটি মেনটেন করার জন্য এটা করতে পারে। কিন্তু যদি আমি গাইস অ্যানাদার পয়েন্ট তুলি, যেটা আমার লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে গাইস ড্রিউ ম্যাকিন্টার কি জিততে পারবে। তো ড্রিউ ম্যাকিন্টার জেতার পেছনে অনেকগুলো রিজন আছে। ফার্স্ট রিজন এটাই যে হ্যাঁ চলো সিএম পাংকে একটুখানি ফিউরিয়াস করতে হবে। আমরা সিএম পাংকে ফিউরিয়াস দেখছি ঠিক আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু ড্রিউ ম্যাকিন্টারকে ফিউরিয়াস দেখেছি, কারণ ড্রিউ ম্যাকিন্টার রাসেলমেনিয়া ওনার উপর মানে ক্যাশিন হয়ে গেছে, চলো হয়ে গেল। ক্ল্যাশের দিকে আসে তো মানে আলাদাই লেভেলে সিএম পাং করে চলে গেছে। মানি ইন দ্য ব্যাংকে উনি ক্যাশিন করতে গিয়ে ওনারই হয়ে গেছে কবরে। এবার দেখো ড্রিউ ম্যাকিন্টার ব্যাক টু ব্যাক হার পাওয়ার পরে এরকম ভাবে হার মানতে পারছে না এরকম ব্যাপার। তো সেখানে গিয়ে ফাইনালি সামার স্ল্যামে ড্রিউ ম্যাকিন্টার জিতেছে। আর ড্রিউ ম্যাকিন্টার শুধু সামার স্ল্যামে জিতেছে তাই না, ওনার পুরো মানে সম্পত্তি নিয়ে নিয়েছে এরকম বলা চলেছে। সেক্ষেত্রে ড্রিউ ম্যাকিন্টারের কাছে এখন একটা অ্যাডভান্টেজের মতো রয়েছে ভাই, উনি কিছুভাবে পালিয়ে বেড়াচ্ছেন। তো সেক্ষেত্রে ড্রিউ ম্যাকিন্টার জিতলে না একটা ওই ফিউরিয়াসনেস ব্যাপারটা আসবে, একটুখানি কমেডি লাইক ব্যাপার থাকবে যে ভাই ড্রিউ ম্যাকিন্টার এগেন জিতে বেরিয়ে চলে গেল, সিএম পাং আরো ফিউরিয়াস হবে। কারণ এই মুহূর্তে ড্রিউ ম্যাকিন্টার এত যে মানে হার হেরেছে, তো সেইগুলোকে একটুখানি মানে কি বলবো মানে ওয়াশ করা দরকার। তো সেক্ষেত্রে ড্রিউ ম্যাকিন্টার যদি জেতে তাহলে কিন্তু একটা অ্যাঙ্গেল হবে, প্লাস সিএম পাং আরো ফিউরিয়াস হবে। কিন্তু যখন তোমরা অনেকে বলবে যে সিএম পাং যদি জেতে তাহলে ড্রিউ ম্যাকিন্টার সিএম পাংকে চেস করবে, এটার কোনো রিজন আসবে না, কারণ ড্রিউ ম্যাকিন্টার অলরেডি সিএম পাংকে হারিয়েছিল সামার স্ল্যামে। তাহলে এরপরে ড্রিউ ম্যাকিন্টার যদি সিএম পাংকে চেস করে তাহলে সিএম পাং হয়তো রোল আপ করে জিতে চলে গেল এরকম হতে পারে। কিন্তু স্ট্র্যাপ ম্যাচে তুই রোল আপ করে জেতার এন্ডিং এরকম কেন হবে সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু এটা ঠিক যে দেখো ড্রিউ ম্যাকিন্টার এমন কি করবে যার জন্য ব্যাড ব্লাডের ম্যাচটা সেট হবে। সেক্ষেত্রে এটা মনে হয় যে সিএম পাং যদি ফিউরিয়াস হয়ে যায় সেটা একটা মেন অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টারকে মানে সিএম পাং এবার ছেড়ে দেবে না, কিন্তু ড্রিউ ম্যাকিন্টার তো ভাই পালিয়ে বেঁচেছে। আর তারপরে আমরা রতে দেখবো সিএম পাং আরো ফিউরিয়াস অ্যাটাক করলো, সেখান দিয়ে ড্রিউ ম্যাকিন্টার পালিয়ে তো আসলো, কিন্তু সিএম পাং বললো যে এরপরে তুই আর পালাতে পারবি না, কারণ আমরা ইনসাইড হেল ইন আ সেলে ফাইট করবো। তো এখান দিয়ে পুরো স্টোরি লাইনটা অ্যাঙ্গেল হবে ব্যাড ব্লাডের দিকে। তারপর সেটা একটা মেজর ফ্যাক্টর হতে পারে। আর আমরা দেখবো যে স্টিল ড্রিউ ম্যাকিন্টার রিটেন করলো এই ব্রেসলেট। আর কি বলবো এই ব্রেসলেটের আলাদাই স্ট্যাট আছে, রিটেন করে যাচ্ছে ড্রিউ ম্যাকিন্টার। শর্টেস্ট চ্যাম্পিয়ন হচ্ছে সেথ রলিন্স, আর ইনাগুলার চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের সিএম পাং। এজেলি ভাবছে ভাই আমাকে আর আমার কুকুরকে নিয়ে টানাটানি চলছে, ল্যারি ভাবছে আমি কেন আসতাম এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা আলাদাই লেভেলে চলছে। তো দেখো আমার মনে হয় যে এখানে তিনটে আমি ডিসকাশন করলাম, অর্থাৎ সেথ রলিন্সের ফ্যাক্টরটা আমি ধরছি না। এখানে হয়তো ড্রিউ ম্যাকিন্টার সিএম পাংকের পুরো 1-on-1 সিচুয়েশনে যাবে, তাহলে জিততে কে পারে। দেখো আমার জন্য মনে হচ্ছে যদি আমরা ভাবি যে এটাকে একটুখানি লং টার্মে নিয়ে যাবে, তো সেক্ষেত্রে সিএম পাংকে দিয়ে নিয়ে যাওয়াটা বেশি অ্যাট্রাকশন বিল্ড করবে। সেক্ষেত্রে আমার প্রেডিকশন হচ্ছে গাইস এখানে ড্রিউ ম্যাকিন্টার রিটেন করবে না, জিতে যাবে। তো ড্রিউ ম্যাকিন্টার এখানে ভিক্টরি তুলে নেবে এই স্ট্র্যাপ ম্যাচে। এবার তোমরা বলবে যে স্ট্র্যাপ ম্যাচের এন্ডিং কিরকম হতে পারে। দেখো অনেক রকম ভাবে হতে পারে, যে আমি যেরকম ভাবে বললাম যে হয়তো স্ট্র্যাপটা হয়তো পায়ের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়ে টেনে দিল, ওখান দিয়ে লো টাইপের ফ্যাক্টর হয়ে গেল, সেখান দিয়ে একটা ক্লেমার পড়লো, সেখান দিয়ে জিতে গেল, এরকম একটা অ্যাঙ্গেল হতে পারে। অথবা গাইস কিছু এমন ভাবে হয়তো গাইস করলো, দেখো রোল আপটা আমি বলবো না, কারণ স্ট্র্যাপে রোল আপ করে তো ভাই আলটিমেটলি তো সেই ধরেই রাখা থাকবে, তো সেক্ষেত্রে ওটা ফ্যাক্টর কাজ করবে না। কিন্তু এমন ভাবে অ্যাঙ্গেল হবে যেটা অবভিয়াসলি এমন মনে হবে যে সিএম পাংকে আরো বেশি ফিউরিয়াস করে দেবে।
সিএম পাঙ্কে এমনভাবে হারাবে যেটা ড্রিউ ম্যাকিন্টায়ার একটা জাস্ট হিল টেকনিকে কিছুভাবে হারিয়ে দিল, আর ওটাই অ্যাঙ্গেল হবে যে সিএম পাঙ্ক ফিউরিয়াস হয়ে গিয়ে তারপরে আবার অ্যাটাক করতে দৌড়াবে। দেখো এটা একটা মেন অ্যাঙ্গেল হতে পারে, তাই জন্য আমার এখানে প্রেডিকশন গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার জিতে বেরিয়ে যাবে, আর সিএম পাঙ্ক ফিউরিয়াস হয়ে গিয়ে রয় আবার অ্যাটাক করবে, সেখান দিয়ে ব্যাড ব্লাডের জন্য সিএম পাঙ্কই চ্যালেঞ্জ করবে ড্রিউ ম্যাকিন্টায়ারকে। আর ড্রিউ ম্যাকিন্টায়ার অলরেডি বলেছে না ভাই তুই কি নেশা ফেশা করে রয়েছিস যে তুই আমাকে স্ট্র্যাপ ম্যাচের জন্য চ্যালেঞ্জ করছিস, এবার বলবে যে তুই নিক্ষার তোর স্ট্রেটের সোসাইটিকে তুই ত্যাগ করে দিয়েছিস, বোঝা যাচ্ছে তুই আমাকে হেলিনা সেলে চ্যালেঞ্জ করছিস। তো এখান দিয়ে অ্যাঙ্গেল হবে, কিন্তু হেলিনা সেলে কি এমন কেউ আসতে পারে যার জন্য পুরো খেলা ড্রিউ ম্যাকিন্টায়ারের দিক দিয়ে ঘুরে গেল, তো সেটা একটা মেজর ফ্যাক্টর। তবে তোমাদের কি প্রেডিকশন তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ এই ম্যাচের না প্রেডিকশন খুবই ইন্টারেস্টিং, কারণ কিছুজন বলবে সিএম পাঙ্ক, কিছুজন বলবে ড্রিউ ম্যাকিন্টায়ার। আমি ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার সাইডে এখনো রয়েছি, পরে ঘুরে গেলে আমি সেটা জানাবো, কিন্তু ডেফিনেটলি প্যাশন বার্লিন ফিল তো দেবে, অনেক কিছু রয়েছে, আমরাও অনেক ডিসকাশন করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।